জানি তুমি এখনো বলবে আমি ভুল আর আয়ুষ আর কুসুম ঠিক, তাই তো? শঙ্কর কাকাকে দেখলে বোঝাই যায় না যে তুমি ওই বাড়িতে থাকো না। শঙ্কর কাকার কাছে মনির কথাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তাই শঙ্কর কাকা মনির দেয়া কথাটাই রাখছে। তোমার নামও উচ্চারণ করে না, দিন রাত শুধু নিজের কাজটুকুই করে যাচ্ছে। কুসুম, আমার বিশ্বাস একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আর আমরা সবাই সেই দিনটার জন্যই অপেক্ষা করছি। শুধু এই দিনটা না আসা অবধি তোমরা দুজন খুব ভালো থেকো। ও অনুশ্রী, তোমাদের দেরি হয়ে যাচ্ছে, যা এবার তোমরা বেরিয়ে পড়ো। দিদি তুমি রাগ করবে জানি, তবু একটা কথা বলছি। আমি না বুঝতে পেরে গেছিলাম ওখানে ওটা কুসুম, কিন্তু খুব ভয় পেয়েছিলাম আমি তোমায় বলবো, কিন্তু মানে তুমি কি বলবে তাই আসলে কারণটা। চুপ, একটা কথা বলবি না। সিদ্ধার্থ, ছোটকে এখান থেকে নিয়ে যাও, নইলে আমি কিন্তু আমার ওপর নিয়ন্ত্রণ হারাবো, আর তার জন্য যেটা হবে তার জন্য আমি দায়ী থাকবো না। নিয়ে যাও ওকে এখান থেকে। বৌদি বৌদি তুমি প্লিজ শান্ত হও, আমি 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 মীনাক্ষীকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এই চলো এখান থেকে চলো। এই না, আমি যাবো কেন? হ্যাঁ, আমি কিছু বললেই আমাকে এখান থেকে চলে যেতে বলা হবে? ব্যাপারটা কি গো? আমি এই বাড়ির কেউ নেই, আমি তো পরিবারের সদস্য নাকি? আর দিদি সত্যি কথা বলতে, তোমার ছেলে বৌমার ওপর রাগ তুমি আমার উপর ছাড়ছো কেন গো? খবরদার যদি তুই ওকে আমার বৌমা বলেছিস। ও আমারও কেউ নয়, আর এই গাঙ্গুলি বাড়িরও কেউ নয়। কিন্তু দিদি এটা কি করে অস্বীকার করবে? ওদের বিয়েটা তো বৌদি তোমাকে চুপ করতে বললো তো, শুনে তো। চলো এসো এসো আমার সঙ্গে। কথা বাকি আছে, আর কোনো কথা না, আর কোনো কথা না, এসো। নয় কিন্তু বলে দিচ্ছি, এসো, আর কোনো কথা না। আজ আমি এতদিন পর নিজের হাতে দেবী মায়ের জন্য রান্না করার সুযোগ পেলাম, কিন্তু উনি তো আমার হাতের খাবার খেলেন না। এতদিন পর দেবী মায়ের সঙ্গে আমার দেখা হলো, তা উনি আমার সাথে ভালো করে কথাও বললেন না। আমার থেকে আগে মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু এটা নিয়ে আমি যদি কষ্ট পাই তাহলে সেটা চলবে না। আমি এরকম কাঁদতে কাঁদতে বাড়িতে যেতে পারবো না, কারণ আমাকে যদি ছোট সাহেব কষ্টে দেখেন তাহলে উনি প্রশ্ন করবেন, তখন কি উত্তর দেবো ওনাকে? আমি তো ওনাকে বলতে পারবো না যে আজ দেবী মার সঙ্গে আমার অন্যের বাড়িতে দেখা হয়েছিল। তো আবার আমি অন্যের বাড়িতে গিয়ে রান্না করতে গেছিলাম, সেখানে আমার দেবী মায়ের সাথে দেখা হয়েছে। আর আজকে তো কষ্ট পায় না, আজকে আমার আনন্দ করার দিন। আজ ছোট সাহেব প্রথমবার চাকরি পেয়েছেন, এটা কত খুশির কথা। তাই ওনাকে একদমই জানতে দেয়া যাবে না যে ওই বাড়িতে আমাকে নিয়ে ঝামেলা হচ্ছে, একদমই না। রাজ, তুমিও চলে যাচ্ছ, জানি তুমি এখনো বলবে আমি ভুল আর আয়ুষ আর কুসুম ঠিক, তাই তো? না, সেটা বলবো না। আমি শুধু বলবো যে যখন তুমি ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আয়ুষকে অফিস থেকে বের করে দিয়েছিলে, তখন তুমি কি আশা করেছিলে ওরা কি করবে? হাত গুটিয়ে বসে থাক তো ওরা জীবনযাপনের জন্য উপার্জন করবে না? দেখো ইন্দ্রাণী, কুসুম ওখানে যেটা করছে সেটা এখানেও করতো। আয়ুষ চাকরি করছে, আমাদের কোম্পানিতে ট্রেনিং পিরিয়ডে সেটাই করতো। আর তুমিই তো বলো যে কোনো কাজ বড় বা ছোট নয়, তাই এতে তোমার সমস্যা কোথায়? নাকি তুমি এটা সহ্য করতে পারছো না যে তোমার ছেলে আর ছেলের বউ তোমার থেকে দূরে গিয়ে তোমাকে ছাড়া জীবন যাপন করতে শিখে গেছে? না, সহ্য করতে পারছি না। আয়ুষ আমার সন্তান, ওকে আমি আমার গর্ভে ধারণ করেছি, ও আমার অংশ। আর ওই কুসুম যে আমাকে দেবী মা বলে, সে আমার ওই সন্তানকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দিয়েছে। সেই জন্যই বলেছিলাম রাজ, ওই মেয়ে আমার ছেলের যোগ্য নয়, ওকে বিয়ে করে আজ আমার ছেলের সব হারাচ্ছে, সব। ওই মেয়েটার জন্য ওই বাড়ি ছেড়ে চলে যেতে পর্যন্ত রাজি হয়েছে। কোন মা খুশি হবে এতে বলো তো? চাকি, তোমার সাথে এসব কথা বলার কোনো অর্থ হয় না। তুমি শুধু ওদের দিকটাই ভাববে, আমি জানি। ভাব, কারণ মন আমি বদলাতে
চাই না, বদলাবও না। কিন্তু তুমিও এক্সপেক্ট করো না যে আমিও আমার সিদ্ধান্ত বদলাবো। আমার মনে কুসুমের স্থান ওর যোগ্যতা অনুযায়ী যেখানে ছিল সেখানেই থাকবে, সে ধারণা কোনোদিন পাল্টাবে না। কাজে ওকে আমি এবারের বউ হিসেবে কোনোদিন মেনেও নেব না। পারলে তুমি নিজের চেহারাটা না আয়নায় ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার মতো আভিজাত্য তোমার চেহারায় নেই। তোমার আর আয়ুষের মধ্যে ফারাক ছিল, আছে, থাকবে। তুমি কোনোদিনই আয়ুষের বউ হওয়ার যোগ্য হতে পারবে না। নিজের যোগ্যতায় আমার জীবনের প্রথম উপার্জনের টাকা এটা যদি আমি মায়ের হাতে দিতে পারতাম তাহলে হয়তো সব থেকে বেশি খুশি হতাম আমি। কিন্তু সেই উপায়টা তো এখন আর নেই। তাই ভেবেছিলাম আমি এটা কুসুমের হাতে দেব। যত ছোট্ট চাকরি হোক না কেন, যত কম রোজগারই হোক না কেন, সেটা নিয়েই আমি আর কুসুম খুব আনন্দে কাটাবো, খুব ভালো থাকবো। কিন্তু আমার মনে হয় কুসুম আমার সাথে ভালো নেই। আমি হয়তো যথেষ্ট পরিমাণ রোজগার করতে পারছি না, আর তাই জন্য কুসুম আমাকে না জানিয়ে অন্য জায়গায় কাজ করতে বাধ্য হচ্ছে। আমি আমার নিজের স্ত্রীর খেয়াল রাখা তো দূরের কথা, তার সম্মানটুকু রক্ষা করতে পারছি না। সবার সামনে কুসুম ওইভাবে অপমানিত হলো, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। ছোট সাহেব, কি ব্যাপার ছোট সাহেব, আপনি কখন এলেন? এই তো। আচ্ছা, আমি মনীষাদির বাড়িতেই ছিলাম। আসলে মনীষাদির বাড়িতে না কিছু অতিথিরা এসেছিলেন, তাই আমি মনীষাদির রান্না একটু সাহায্য করছিলাম। তার রান্না কেমন হলো? অতিথিরা খাবার খেয়ে প্রশংসা করলো? হ্যাঁ ছোট সাহেব, সবার খুবই ভালো লেগেছে আমার হাতের রান্না। সবাই না আমার খুবই প্রশংসা করছিল। আর মনীষাদি আমাদের দুজনের জন্য একটু খাবারও পাঠিয়ে দিয়েছে। আপনার খুব খিদে পেয়েছে তাই না? আপনি যান না, আপনি তাড়াতাড়ি গিয়ে হাত পা মুখ ধুয়ে আসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে তুমি অন্যের বাড়িতে রান্নার কাজ করছো, আর তারপরেও ক্রমাগত তুমি মিথ্যে বলে যাচ্ছ।